মা, সবসময় তো একই রকম চিকেন বানাও, আজকে একটু অন্যরকম চিকেন বানাও না মা। দাঁড়া তাহলে আজকে একটু চিকেন সুন্দরী বানাই, কিন্তু চিকেন সুন্দরী বানাতে গেলে কারি পাতা লাগবে, কিন্তু না হলে কিন্তু এই রান্নাটা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঘরে সবই আছে, তুমি শুধু বানাও না। তাহলে চলো আমরা সব কিছু কেটে নিই, হেল্প করতে হবে কিন্তু শুধু খেলে হবে না। ঠিক আছে ঠিক আছে। তাহলে চলো আমরা দেখে নিই কী কী লাগছে। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, বড় পেঁয়াজ কাটা, আর লাগছে আমার কাজু বাদাম বাটা আর ক্যাপসিকাম কাটা। তো প্রথমেই আমি এখানে দেখ ভিনিগারটা মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি যাতে আমার মাংসটা নরম হয়ে যায়। তারপরে আমি রসুন আদা জিরে একসঙ্গে বেটে রাখা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে আর কি কি দিলে গো মা? দেখতেই তো পাচ্ছিস। তারপরে হলুদ গুঁড়ো দিলাম, এবারে দিচ্ছি নুন, তারপরে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো কারি পাতা, আর দেবো কাটা টমেটো দিয়ে ভালো করে মাখাতে হবে, কিন্তু নাহলে কিন্তু মাংসতে মশলাটা ঢুকবে না। অন্য কিছু হেল্প করতে হবে কিন্তু। ঠিক আছে। চল পেঁয়াজটা কেটে দিবি চল। না না মা, আমি না পেঁয়াজ কাটতে পারবো না, পেঁয়াজ কাটলেই যে চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমার। তাহলে আর রান্নাও খেতে হবে না, কাঁচাগুলোই থাক। না না মা, আমি বরঞ্চ অন্য কিছু হেল্প করি। তাহলে সামনে থেকে লঙ্কা গুঁড়োটা দে আমায় একটু, লঙ্কা গুঁড়োটা একটু মিক্সড করে দিই, ঝাল না হলে ভালো লাগবে না কিন্তু। মা বেশি ঝাল দিও না, খেতে পারবো না যে। না না, তুই তো আবার ঝাল হলেও মাংস খেতে চাস, তাহলে আর কি আছে। চল এবার গ্যাসটা জ্বালা আর কড়াটা বসা, ততক্ষণ আমি ভালো করে মিক্সড করে নিই। মা গ্যাস যে জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, এবার কি করব? সর্ষের তেল দেবো নাকি? হ্যাঁ, এবার একটু কড়ার মধ্যে সর্ষের তেলটা দে, সর্ষের তেল একটু বেশি করে দিবি যাতে মাংসটা তেল একটু ভাসে। ঠিক আছে, তাহলে সবটা দিয়ে দিই। না না, সবটা দিস না, সবটা দিলে আবার বেশি হয়ে যাবে, একটু মিডিয়াম দে। ঠিক আছে। মা তেল তো দিয়ে দিয়েছি, এবার কি করব? গরম হতে দে তেলটা, তারপরে তো পেঁয়াজ কাটাটা দেবো আমি। ও, এবারে পেঁয়াজ কাটা দেবে? হ্যাঁ, পেঁয়াজ কাটাটা দিয়ে 2-3 মিনিট একটু ভাজতে হবে, তারপরে আমি কাটা ক্যাপসিকামটা দেবো যাতে পুড়ে না যায় ক্যাপসিকাম আর পেঁয়াজ। একটু হালকা লো ফ্লেমে ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন দেখবো হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে, তখন আমি কাটা ক্যাপসিকামটা দিয়ে দেবো। এইবার দেখ ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে সুন্দর করে লাল করে ভাজবো যতক্ষণ না ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার দেখ সেদ্ধ হয়ে গেছে, একটু লালচেও হয়ে যাচ্ছে, আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে আমাকে কষতে হবে সুন্দর করে, একটু লেট হবে কিন্তু। মা তাহলে কি এখনই এক পিস দেবে নাকি? আরে আগে হতে দে, তারপর তো খাবি। ও ঠিক আছে, তুমি বরঞ্চ মন দিয়ে করো, তাহলে আমি একটু বসি। কড়াটায় ঢাকা দিয়ে দিই, না হলে মাংসটা সেদ্ধ হবে না যে। খালি ফোন দেখছে বসে বসে, এদিকে আয়। কি করবো গো মা, এক পিস দেখ, দেবে নাকি? আবার সেই একই কথা, না হলে কি করে দিই বলতো। দেখ কি সুন্দর কষাচ্ছি, দেখ কি সুন্দর কালারটা এসছে, দেখেছিস? হ্যাঁ, গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে মা। হ্যাঁ দেখ, আমি ঢাকা দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। আর এত সুন্দর কালারটা এসছে, তো গন্ধটাও তো ভালো বেরোবে, কারি পাতা পড়েছে, ক্যাপসিকাম পড়েছে, এই জন্যই গন্ধটা সুন্দর বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, কাজু বাদাম বাটাটা দিয়ে নিই। ও মা, তুমি কখন কাজু বাদাম বাটলে? আরে এইটাই তো তোর মায়ের ম্যাজিক, সব কিছু কি আর তোকে দেখিয়ে করবো? ও বাবা, তুমি আবার ম্যাজিকও শিখেছো নাকি? ম্যাজিক না জানলে তোদের সঙ্গে চলবো কি করে? তোর বাবার মেয়ে তো ম্যাজিক ছাড়া চলতেই পারিস না। ও তাই, দেখো কি সুন্দর ফুটছে। এটা কি দিলে গো মা? এটা দিলাম গরম মশলা বাটা, আর আমার এটা সিক্রেট একটা মশলা, যেটা দিলে তোদের প্রত্যেকটা মাংসতে তোরা বলিস মা কি ভালো হয়েছে। এবার আমি বাটারটা দিয়ে দিলাম, বাটারটা দেওয়ার পরে একটু নাড়িয়ে আমি তোকে এক পিস দেবো এবার। তাই তাই, তাহলে ভালো করে রান্না করো, নইলে তো দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা দাঁড়া দাঁড়া, খাবি যখন তখন বলবি কেমন হয়েছে, চেখে বলতে হবে কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি ভালোই পারি। খাওয়া ছাড়া আর কি পারিস? পড়তে বসার কথা বললে তখন আর তুই এখানে থাকবি না। ও মা, আজকে তো রবিবার, আজকে
দাঁড়া, পড়তে বসতে হবে না, খেয়ে দেখ কেমন হয়েছে আর বল আমায় যে রান্নাটা কেমন হলো।